কালকে রাতে বেরিয়েছিলাম একটু ঘুরতে, আমি আর অভিষেকদা। বাড়ি ফিরতে ফিরতে 3টে, ঘুমাতে ঘুমাতে 3:30। ব্রেকফাস্ট করি, মিল 1, তারপর দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের সকাল শুরু হয়ে গেছে, রাদার একদম ঘুম পুষিয়ে তারপর সকাল শুরু হয়ে গেছে। যাই হোক, আজকে রোববার আছে, আজকে আমি বাড়িতেই থাকবো, আজকে বাইরে কোথাও যাবো না, কারণ বাড়ির কিছু কাজ আছে। রাদার আমি আজকে বাড়িতে গাড়িটা ধোবো অ্যান্ড তোমাদেরকে কিছু জিনিস দেখানোরও আছে। অ্যান্ড সব থেকে বড় কারণ হচ্ছে বাড়ির অনেক কাজ, প্লাস আজকে মা নেই। আমাদের গ্রামের বাড়ি আছে, তো ওখানে গ্রামের বাড়িতে মা গেছে। আমি অ্যাকচুয়ালি একাই থাকতাম, বাট যেহেতু মা অনেক দিন থেকে আমার সঙ্গে ছিল, তাই জন্য যেটা হয় আর কি, হ্যাবিট চলে গেছে। বাট যাই হোক, নিজের কিছু কাজ করবো, বাড়ির মধ্যে থাকবো। আজকে লাঞ্চটাও আজকে বাড়িতেই করবো, দেখি কিছুটা হয়তো অর্ডার করে নেবো। অ্যান্ড যেহেতু আজকে একটু বাইরে থেকে অর্ডার করবো, মানে চিট মিল তো এমনি থাকে, ডাজেন্ট ম্যাটার, বাট যেহেতু আজকে কাইন্ড অফ বাইরে থেকে খাওয়া হচ্ছে, তাই জন্য আমি সকালের মিলটাতে কার্বস বাদ দিয়েছি, জাস্ট প্রোটিন নিয়েছি, তোমরা সেটা দেখলে। তো তাড়াতাড়ি ওয়েটা খেয়ে নিই অ্যান্ড দেন নিচে নামছি, অ্যান্ড তখন তোমাদের কিছু জিনিস দেখাবো, অ্যান্ড তখন কথা হচ্ছে। হ্যালো, ক্যামেরা 1, হ্যালো টু ক্যামেরা 2, ক্যামেরা 3 কোথায়? ক্যামেরা 3, ক্যামেরা 4। এবার ব্যাপার হচ্ছে কি, আমি ক্যামেরা ইনস্টল করলাম, কারণ আমি আগের দিন তোমাদেরকে বলছিলাম যে কিভাবে আমার পুরো গাড়িটাতে ড্যামেজ হয়েছে এখানটাতে। যাই হোক, তো করার কিছু নেই, এখন অবধি কিছু ধরা পড়েনি। দেখা যাক, যদি ধরা পড়ে দেন ওয়েল অ্যান্ড গুড, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড তারপরে তার কী হচ্ছে সেটা তো সেই খুব ভালো করে বুঝতে পারবে। বাট যাই হোক, ঠিক আছে, জোকস অ্যাপার্ট। গাড়ি পরিষ্কার করবো একটু, কারণ সবসময় অবভিয়াসলি ওই বাইরে গিয়ে ধোয়ানোর কোনো মানে হয় না। ওটা কখনো কখনো গেলাম যেখানে আমার মনে হচ্ছে যে হ্যাঁ একটু ডিপ ক্লিনিং দরকার কিংবা কিছু, বাট তাছাড়া বাড়িতেই অবভিয়াসলি করা যায় অ্যান্ড টাকাটাও বাঁচে। তো এই হচ্ছে ব্যাপার। তো একটু গাড়ি ক্লিন করবো অ্যান্ড ঠিক আছে, স্টার্ট করা যাক আমাদের ক্লিনিং প্রসেস। তোমরা দেখে নিয়েছো কেমন লাগছে, ঠিকঠাক পরিষ্কার করতে পেরেছি কি পারিনি, কমেন্টে জানাও একটু। যাই হোক, আর একটা সব থেকে বড়ো প্রবলেম হয়ে গেছে, নট বড় প্রবলেম, কোনো প্রবলেমই বড় না। ব্যাপার হচ্ছে কি, ইন্টারনেটটা একটু ইস্যু করছে সকাল থেকে। তো আমি আজকে একটা ব্লগ আপলোড করতে দিয়েছি 1.5 ঘন্টা আগে, বারবার ইন্টারনেটটা যেহেতু ব্লিঙ্ক করছে, আপ ডাউন করছে, তাই জন্য একটা ইস্যু হচ্ছে। যাই হোক, দাদা এসছে, একটু যাবো, চেক আউট করবো অ্যান্ড দেন দেখা যাক কী হচ্ছে। দাদা এখনই দেখে গেল, সেরকম কোনো প্রবলেম ছিল না, অপটিক ফাইবার্সের তারটাতে একটু ইস্যু হচ্ছিলো, বাট এখন ঠিক করে দিয়ে গেল, এভরিথিং ইজ ফাইন। 3টের মধ্যে আমার ভ্লগটাও আপলোড হয়ে যাবে, আশা করছি তোমরা দেখে নিয়েছো ভ্লগটা। এটা একটু বেসিক্যালি একটু ডিফারেন্ট টাইপের একটা ভ্লগ হলো, কারণ নর্মাল তো আমরা অনেক হোটেলেই ভালো ভালো জায়গাতে খেয়েছি, বাট এটা একটা পাইস হোটেল, যেটা অনেক একটা পুরনো 65 to 70 ইয়ার্স অফ এজ আছে সেটার, অ্যান্ড একটা তারা হেরিটেজ মেনটেন করে আসছে, অনেক পুরনো একটা প্রথার মধ্যে থেকে আসছে। তো যাক, আমার খাবার খুব ভালো লেগেছে, আশা করছি তোমরা ব্লগটা চেক আউট করেছো। তোমাদের কেমন লেগেছে ব্লগটা ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাও। অ্যান্ড আমি লিটারেলি ঘেমে চান করে গেছি এখন, তো ফ্রেশন আপ হবো, স্নান করবো, অ্যান্ড এমন খাবার অর্ডার দিতে হবে। তো যাই, স্নান পুজোটা কমপ্লিট করি, এমনি অনেক লেট হয়ে গেলো। ভাত আর ডাল অ্যাকচুয়ালি মা আমার জন্য করে গেছিলো, কারণ ডাল আমার খেতে খুব ভালো লাগে, যেটা আজকে এর মধ্যে শেষ হয়ে যাবে। অ্যান্ড ভাতটা অবভিয়াসলি আমার ডায়েটে লাগে। তোমরা তো মনে হয় দেখলে যে আমি কি অর্ডার দিলাম। তো যাই হোক, ভাত অর্ডার দিলাম না, কারণ ভাত বাইরে থেকে অর্ডার দেওয়ার কোনো মানে হয় না। আমার কাছে বাড়িতে ভাত এমনিই আছে, কারণ আমার ডেলি রাইস লাগে। তো ভাত এমনিই আছে, ডাল মা করে গেছিলো, আর আমি জাস্ট অর্ডার দিলাম একটা চিকেনের আইটেম আর একটা মাছ। তো আসুক, তারপরে আমি দেখাচ্ছি সেটা। অ্যান্ড পুজো হয়ে গেল, স্নান পুজো করলাম, ভ্লগটা আপলোড হচ্ছিলো, তাই জন্য একটু আমার যেতে দেরি হলো। সব কিছু কনফিগার করে তারপর আমি স্নান পুজোতে গেলাম। কস্তুরি রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছি
খাবার খুব ভালো, বাট এদের একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে এদের ব্যাপক লেট হয়। তো আমি জানি না যে আজকে আবার আমাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে কিনা দাদা কতক্ষণ লাগবে হ্যান ত্যান। তো যাই হোক, চলে আসলে তো ভালো। এখন অবধি আমি অ্যাপ খুলে দেখিনি যে আপডেট কী আছে, তো একবার দেখে নিচ্ছি কী হচ্ছে, তারপর আসুক, খেতে বসবো। এমনিও খুব খিদে পেয়ে গেছে। জাস্ট বলতে বলতে এক্ষুনি আমি ভ্লগটাকে মানে জাস্ট এই ক্লিপটাকে এন্ড করলাম আর আমার কাছে ফোন এলো। তো দাদা বাড়ি খুঁজে পাচ্ছি না। আমি দেখিয়ে দিলাম ওর থেকে আসছে এখনই। থ্যাংক ইউ। ভ্লগ বলে যে বিশাল একদম তামঝাম করে করবো সেটা তো অবভিয়াসলি না, তাই না? মানে যেটা হচ্ছে ভাই আমি সেটাই কিন্তু দেখাবো। তো অনেকে কিন্তু হাসতে পারে এটা দেখে, বাট আমি এই বাড়িতে ভাত নিয়েছি। এখানে হচ্ছে আমাদের কি নাম ছিল এটা, পাবদা সরষে না বারসে সরষে, আর এখানে ডাল অবভিয়াসলি, অ্যান্ড এটা হচ্ছে চিকেন। তো কারণটা কি, কারণ বড় বাটি, এখন আবার একটার মধ্যে সব হয়ে যাবে আর কিছুই না, ধুতে কম হবে। বাট যাই হোক, ঠিক আছে, এটা হাতের কাছে ছিল, এটাই নিয়ে নিলাম বেসিক্যালি। ঠিক আছে, আমার পেটে একদম হাতি ছুঁচো সব লাভালাভি করছে, তাড়াতাড়ি খেয়ে নি। খাবার খেতে খেতে টিভি দেখা, রোববার দিন, আহা হা হা, এই সুখ মানে এটা কিন্তু একটা আলাদাই মজা, সিরিয়াসলি। আমি এখনো বুঝে উঠতে পারিনি যে আমি এখন কি দেখবো, বাট যখন মাথায় কিছু আসবে না তখন একটা জিনিস দেখা উচিত, আর সেটা হচ্ছে এটা। এই সিনটা আমার ওয়ান অফ দি ফেভারিট, এটা ব্যাপক ভাই, সিরিয়াসলি। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ফ্রিজ থেকে একটু আঙুরগুলো বার করে রাখলাম, খুবই ঠান্ডা আছে, আমার আঙুর খেতে খুব ভালো লাগে, ব্যাপক মিষ্টি আঙুরগুলো। একটু ঘন্টাখানেক হোক, তারপর আঙুর খাবো। অ্যান্ড পাশেই ছিল তো দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার প্রি ওয়ার্কআউট স্ট্যাক বেসিক্যালি। এখন ইউজ করছি মাসেল টেকের ক্রিয়েটিন, গ্যাট নাইট্রোফ্লেক্স প্রি ওয়ার্কআউট, একটা ডাবল এ নিউট্রোবক্স, এটা হচ্ছে এলার্জি 9 গ্যাটের, তার সঙ্গে হচ্ছে এল কার্নিটাইন। সো ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আজকে সারাদিন বাড়িতেই থাকলাম, একটু বাড়ির কাজও ছিল, রাদার আমাকে আমার একটু মিল প্রেপগুলো করে রাখতে হচ্ছে, কারণ আমি অবভিয়াসলি একা আছি। তো এভরিথিং ইজ অলমোস্ট ডান, বাকি কিছু কাজ আছে এগুলো আমি পরে করবো। লাঞ্চ হলো, অ্যান্ড আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই।